অনেকেই আছেন কাঁকড়া পছন্দ করেন না। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার রান্না করে খাওয়ানো হয়, তারা নিজেরা সেকেন্ড টাইম কাঁকড়া কিনে এনে রান্না করে খাবে। কারণ আমার বউ কাঁকড়া পছন্দ করতো না, আমার এই রেসিপি করার পরে সে খেয়ে এতটাই মজা পেয়েছে, আমাকে বলেছে আবার সেকেন্ড টাইম রান্না করার জন্য। আমি 1 কেজি কাঁকড়া ছোট ছোট পিস করে কেটে 5 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে। এবার আমি পানির মধ্যে ভিজিয়ে 1 টেবিল চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে একটু নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নিব। এবার পানি ছাড়িয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রসেসিং করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকড়া। একেবারে চিংড়ি মাছের মতো লাগবে, কোনো ধরনের গন্ধ আসবে না। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমে 1 কাপ পরিমাণে খাবার তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3 টুকরো দারুচিনি, 3 পিস এলাচ, 1 পিস তেজপাতা একটু হালকা ভেজে নিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। অল্প একটু পানি দিয়ে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মাংসের রেডিমিক্স গুঁড়া মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। অল্প একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব ভালো করে। যতক্ষণ তেল না ছেড়ে দিবে ততক্ষণ মশলা কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো পরিপূর্ণ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লেবু দিলে গন্ধটা একেবারেই থাকবে না। লেবুতে যে কোনো মাছ মাংসের গন্ধ কমিয়ে দেয়। কষানো শেষ হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করার জন্য ঢেকে দিব। 10-15 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো। 15 মিনিট সিদ্ধ করার পরে এবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম। অসাধারণ একটা কালার চলে আসছে। অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে, ঝোলের পানিটা বেশি প্রয়োজন নেই। এবার ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট রান্না করার পরে উঠিয়ে নিব। 20 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনা উঠিয়ে নিয়ে দেখলাম আমার রান্না হয়ে গেছে। আমি একটু পরেই নামিয়ে নিব। বাই দা বাই, আপনারা দেখছেন শোলের রান্নাঘর। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শোল শিকদার। ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। সবসময় রান্নার ভিডিও উপহার দিব, আশা করি ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওয়াও, দেখেই খেতে ইচ্ছা করতেছে। ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা, কাঁকড়া আপনার পছন্দ কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।